গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 10টা 20। এখন থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করলাম। আজকে এসব দেখে বুঝতে পারছেন কি করতে চলেছি। আজকে একটু স্পেশাল আইটেম করতে চলেছি, সে হচ্ছে বিরিয়ানি। এই যে বিরিয়ানি করার জন্য আমি চালটা প্রায় 1 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। এখানে 700 চাল আছে, চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এটা ভিজানো থাকে একটু। আর এখানে এই যে চিকেনটা ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, এটাকে এবার ম্যারিনেট করবো। ম্যারিনেট করে আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে দেবো। ততক্ষণে আমি অন্য সব রান্নাগুলো করে নেবো, বাকি যা যা রান্না করার। আজকে আমি বিরিয়ানিটা কী করি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। দাঁড়ান, আমি এর মধ্যে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি দইটাকে একটু ফাটিয়ে নেবো। আজকে আমি কীভাবে বিরিয়ানি তৈরি করি সেটাই আপনাদের দেখাচ্ছি। অনেকে অনেকভাবে করে, আমি যেভাবে করি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। টক দই দিলাম, এবার এর মধ্যে দেবো গোলমরিচের গুঁড়ো। এই যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি দেবো। আর দেবো বিরিয়ানি মশলা। এই যে এখন সব অল্প অল্পই দেবো, আবার যখন রান্না করবো তখন দেবো, ওই জন্য এখন সব অল্প দেবো। আর দিচ্ছি একটুখানি সয়া সস, অল্প পরিমাণে। একটু কেওড়া জল, নিচে 1 ঢাকনি মতন কেওড়া জল। আর দেবো এই যে গোলাপ জল। দেবো সামান্য একটু জিরে গুঁড়ো। এই দিয়ে মাংসটাকে এবার আমি ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতন রেখে দেবো। এখানে আপনার মোট 9 পিস চিকেন আছে। অনেকে হয়তো বলবেন যে আজকে এত গরমে বিরিয়ানি কেন। এখন তো মানে এই গরমে রোদের তাতে মানুষ হালকা হালকা খায়, কিন্তু এত রিচ খাবার কেন? রিচ খাবার কারণ একটাই কারণ হচ্ছে কালকে ছেলের রেজাল্ট বেরিয়েছে, সে তো আপনারা জানেনই। তো যাই হোক, খুব ভালো রেজাল্ট না হলেও হয়েছে মোটামুটি রেজাল্ট। ওর মনটা খুব খারাপ যে রেজাল্টটা ওর আশামূলক হয়নি। তো ভাবলাম যে ওর মনটা একটু ভালো, আর কালকে সেরকমভাবে ও খায়ও নি সারাদিনকে, মানে মনটা খারাপের জন্যই খায়নি। তো আজকে আমি ভাবলাম কি ঠিক আছে, একটুখানি মনটা ঠিক করার জন্য একটু বিরিয়ানি করে দিই আজকে। যেহেতু ও বিরিয়ানিটা খুব পছন্দ করে, তাই ও জানেও না, ও বলেও নি কিছু। তা আমি ওই জন্য সকালবেলা হাজব্যান্ডকে বললাম তুমি একটু চিকেন এনে দাও, আমি বিরিয়ানি করে দিই। ও খুব পছন্দ করে, তো বললো যে ঠিক আছে। তাই ওর উপলক্ষে আজকে বিরিয়ানিটা আমার করা। কি বলেন দেখি, এই যে ছোটোখাটো এই জিনিসগুলো, যে যাই হোক ওর রেজাল্টটা যেমনই করুক, ওর খুব আশা চেষ্টা করেছিল, হয়তো কোনো কারণবশত হয়নি, বললামই তো ভুলভাল হয়ে গেছে হয়তো কোনো কারণবশত, জানি না কি হয়েছে। তবু ওকে একটু আনন্দ দেওয়ার জন্য যে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, নেক্সট ডে আরও ভালো করতে হবে, সামনে হাই সেকেন্ডারি আছে, ভালো করতে হবে, সেই মানে সেই উৎসাহটুকু দেওয়ার জন্য আজকে ওর জন্য এই ব্যবস্থাটা করেছি বিরিয়ানি। বিরিয়ানির জন্য এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এই যে আর এই হাঁড়িতে আগে একটু ভাত করেছিলাম তো শাশুড়ি মায়ের জন্য, তো ওই জন্য ভাত কটা লেগে আছে। ওই যে ভাতটা অন্য জায়গায় ঢেলে রেখে আবার এই হাঁড়িতে আবার এক হাঁড়ি করবো, আবার মাজবো, ওই জন্য এই হাঁড়িতেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আছে গোটা এই যে বিরিয়ানির মশলা, স্টার এলাচ, তারপরে যা যা দেওয়া হয় সেইগুলো সমস্ত কিছু আছে। গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, এটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর দেবো সাদা তেল। অল্প একটু গোলাপ জল, তাহলে ভাতটার মধ্যে না একটা সুন্দর ফ্লেভার আসবে। সামান্য অল্প। আর দেবো একটুখানি কেওড়া জল, ব্যাস।
দেবো লবণ। এইগুলো দিয়াতে বিরিয়ানির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই যে ভাতটার মধ্যে না খুব সুন্দর একটা গন্ধ দেবে। আর এদিকে বিরিয়ানি করার জন্য ডিম সিদ্ধ করে দিয়েছি। 3 জনের 3টে ডিম, হাজব্যান্ডের, আমার আর হচ্ছে ছেলের। শাশুড়ি মা তো খায় না। এবার জলটা একটু ফুটুক, ফুটে ফ্লেভারটা পুরো জলের মধ্যে মিশুক, তারপরে চালটা চাল তো ভেজানোই আছে, চালটা তখন দেবো। বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, এই যে এরকম করে, আর এই গাগুলো একটু একটু চিড়ে নিয়েছি। এই যে এর মধ্যে এবার দেবো একটু লবণ আর একটুখানি দেবো। আর আলুগুলো একদম সাদা সাদা হয়ে থাকবে বলে একটুখানি ফুড কালার, জাস্ট আলুটার গায়ে মানে একদম সাদা ভাবটা কাটানোর জন্য। যেহেতু বিরিয়ানিতে হলুদ টলুদ কিছু দেয় না, এটাই লবণ মাখিয়ে রাখবো, তো জল কেটে যাবে, এতটা রং থাকবে না। আর দেবো একটুখানি বিরিয়ানি মশলা, তাহলে আলুটার ভিতরেও সুন্দর একটা ফ্লেভার ঢুকবে। জলটা ফুটে গিয়েছে, দেখুন জলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। যা থালাটা পড়ে গেল। এবার এর মধ্যে এই যে সেই প্রায় 2 ঘন্টা হয়ে গেল চালগুলো ভিজিয়ে রেখেছি, এই চালগুলো এবার দিয়ে দেবো। এই ভাতটা 80% মতন করবো। এইদিকে ভাতটা ফুটছে বিরিয়ানি, আর এইদিকে এবার আমি আলুটা ভেজে নেব। কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে এর মধ্যে আলু কাটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো এটার মধ্যে দিয়ে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। আর বললাম না জল কেটে যাবে অনেকটা, অতটা রং থাকবে না, এরকম রং আছে, এইটুকুনি রং থাকলে কি হবে দেখতে ভালো লাগবে। তাহলে একদম সাদা সাদাটাই ভালো লাগে না দেখতে। আলুটা ভাজা হোক, আর এদিকে বিরিয়ানির চালটাও ভাতটাও হচ্ছে। ওই যে এরোপ্লেনটা আসছে দেখছেন, আমাদের এখানে আজকে নরেন্দ্র মোদী আসছে। মোদিজি আসছেন বলে এই যে উনি ওই প্লেনে করে আসছেন, প্লেন না সরি হেলিকপ্টারটা করে আসছে। আমি রান্না করতে করতে যেই শুনে বুঝতে পেরেছি, তা দৌড়িয়ে ছাদে এসেছি। আমাদের বাড়ির কাছেই আসছেন মোদিজি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নেব। চলুন আলুগুলো আগে নামিয়ে নিই। এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি, তো ওই জন্য এক হাতে নামাতে আলুগুলো খুব অসুবিধা হচ্ছে। আলুগুলো নামিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আলু নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই ডিম 3টে দিয়ে দিয়েছি ভাজতে। আর এদিকে ভাতও হয়ে গিয়েছে, ভাতটা উপর করতে দিয়ে দিয়েছি। এবার ভাতটা সোজা করে রেখে দেবো। আলুটা এই প্রেশারে সিটি দিয়ে নিচ্ছি, 2খানে সিটি দেবো। 1 কাপ জলের মধ্যে আলু কটা দিয়েছি, এটা সিটি দিয়ে নেবো। আর এই ডেচকিটার মধ্যে আমি বিরিয়ানিটা করবো, এই যে এই ডেচকিটার মধ্যে। আর এই যে ভাত,
এই ডেচকিটার মধ্যে আবার একটু ঘি দেবো, ঘি দিয়ে অর্ধেক ভাতের মধ্যে দিয়ে দেবো, তাহলে ভাতটাও ঠান্ডা হয়ে যাবে, ভাঙবেও না। সেখানে কথা বলতে বলতে সিটি পড়ে গেল একটা, আর একটা দেবো, দিয়ে বন্ধ করে দেবো, তারপরে আবার ভাতের ভেপারে সিদ্ধ হয়ে যাবে। এই যে বিরিয়ানি চিকেনটা তৈরি করবো বলে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এই তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দেবো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। আর বিরিয়ানিটা দেওয়ার জন্য সমস্ত কিছু এই যে এখানে করেছি, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, এটা পেঁয়াজ কুচানো আছে, আর কাঁচা লঙ্কা। আর এইটার মধ্যে কিছু পেঁয়াজ রেখেছি, হচ্ছে আপনার বেটে দেবো পুরো। এর মধ্যে 2-1টা এলাচ আছে। এই যে ভাতটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। এই ডেচকিটার মধ্যে ভাত বিরিয়ানি করবো বলে এই ডেচকির মধ্যে অর্ধেক ভাত নিয়েছি, আর অর্ধেক হাঁড়িতে রেখে দিয়েছি। এতে ভাতে মানে গরমও কম, ভেঙে যাবে না গরমে, আর এই যে গোটা গোটা থাকবে। আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি, ভাতটা ঠান্ডা হোক, এতে বিরিয়ানিটা খুব ভালো হবে। আর এতে দেওয়ার ফলে কী হয়েছে বলেন, দিকে অর্ধেক দিয়ে রেখেছি, এবার চিকেনটা কষিয়ে এর মধ্যে দিয়ে ওই লেয়ারটা দিতে পারবো। এরপর আবার অর্ধেক ভাত যেমন করে লেয়ার দেয় সেটা তখন দেখাচ্ছি। চলুন, ওদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মনে হয়। এই যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ম্যারিনেশন করা সেই চিকেনটা এবার দিয়ে দেবো। প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা বলেছিলাম, প্রায় 1.5-2 ঘন্টার মতন ম্যারিনেট করা ছিল চিকেনটা। এবার বিরিয়ানিতে দেওয়ার জন্য যে পেস্ট মশলাটা করবো সেই মশলাটা করে নিই। এর মধ্যে তো দেখালে আমি পেঁয়াজ আছে, পেঁয়াজটা বাটবো। আর এবার রসুন, আদা, এই শুকনো লঙ্কাটা, টমেটোটা পেস্ট করে নিই। এই দেখুন চিকেনটাও অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটুখানি ভাজা ভাজা হবে। আর এর মধ্যে পেস্ট রেডি হয়ে গেছে। ওই যা যা বললাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা, সমস্ত কিছু পেস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো এই যে একটু মিট মশলা, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ, যে যেমন লবণ খাবে, যেহেতু ভাতে লবণ দেওয়া আছে ওই জন্য সেই অনুপাতে লবণটা দিতে হবে। আর দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো। একটু ধনে গুঁড়ো দিলেও হতো, কিন্তু আমার ধনে গুঁড়োটা ফুরিয়ে গিয়েছে, ওই জন্য আর ধনে গুঁড়োটা দিলাম না। এর মধ্যে এবার মশলাটা দিয়ে নেব। মশলাটা দিয়ে নিয়েছি। আর ওই মিক্সির গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো, এর মধ্যে অনেকটা মশলা লেগেছিলো, ওই জন্য একটু ধুয়ে জল দিয়ে দিলাম। আস্তে আস্তে এবার একটা কষানো হোক, কষানো হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এবার একটু খুলে দেখি কত দূর হলো। এখনও কষবে মাংসটা, একটু জল দিয়ে দিই এবার।
মাংসটা একবার ঢাকা দিয়ে দিই, এখনও কষবে, মাংস কষানো হয়নি, আর একটু কমানো থাক গ্যাসটা। কষানো হয়ে এসছে মাংসটা, একটু আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, মাংস কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আলুটা আর ডিমটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। ভেঙে ভেঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। আর 5 মিনিট থাক, তারপরে নামিয়ে ফেলবো। এই যে মাংস নামিয়ে নিয়ে চলে এসেছি, দেখুন। আর এই যে এর মধ্যে এবার লেয়ারটা দেবো। দুবার তিনবারেও লেয়ার দেওয়া যায়, তো আমি একবারেই দিয়ে দেবো লেয়ার, বারবার আর লেয়ার দেবো না, একবারেই সম্পূর্ণ লেয়ারটা দিয়ে নেবো। যে মাংসগুলো দিতে যাচ্ছি, মশলা মাংস সব একটু এবার দিয়ে দেবো, একবারেই দিয়ে দিলাম লেয়ার, আর দুবার তিনবার করলাম না। এবার এর মধ্যে দেবো এই যে কেওড়া জল, অল্প করেই দেবো, যেহেতু মাংসতে এবং ভাতের মধ্যে আগে থেকে দেওয়া আছে, তাই অল্প করে কেওড়া জল আর একটু গোলাপ জল। এই যে গোলাপ জল, ব্যাস। দেবো একটু বিরিয়ানি মশলা, ব্যাস, আর দিতে হবে। আর এই বিরিয়ানিতে না অনেকে বেরেস্তা দেয়, মানে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে দেয়, তবে আমরা বেরেস্তাটা খুব একটা পছন্দ করি না বাড়ির কেউ, তাই আমি বিরিয়ানির মধ্যে কোনো দিনই বেরেস্তা দিই না। একবার না দুবার দিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগে না বলে বেরেস্তাটা আমরা দিই না, বেরেস্তা ছাড়াই করি। এর উপরে এবার ভাতের লেয়ারটা দিয়ে দেবো, এর উপরে এটা ভাত দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার এর উপর দিয়ে দেবো একটু মিঠা আতর। এটার নাম মিঠা আতর ঠিকই, কিন্তু এটাই যদি আবার একটু বেশি হয়ে যায় তাহলে আবার তেতো চলে আসে, কেন কে জানে। আর কিছু না, আর দেব ঘি। ঘি ব্যাস, আর দেবো না। এবার এটা স্টিমে বসিয়ে দেবো। আরেকটা জিনিস দিতে হয়, সে হচ্ছে দুধ, কিন্তু দুধ তো আমার নেই, দুধ আমাদের বাড়িতে কেউ খায় না। আমুল দুধ দিই, আমুল দুধ গুলে রেখে আমুল দুধ দিই, কিন্তু সেটাও ফুরিয়ে গিয়েছে, বলতে মনে নেই আনতে, তাই দুধ ছাড়াই আজকে করলাম। আর বেরেস্তা তো খাই না, আগেই বললাম আমরা। চলুন এইটা এবার স্টিমে বসিয়ে দেবো। এই যে ওভেনে বসিয়ে দিয়েছি, এটা একটু জোর দেওয়া থাকবে, 5 মিনিট পর এটা কমিয়ে দেবো, আর এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো।
ময়দা মেখে চারিদিকে আটকিয়ে দিলে ভালো হয়, স্টিমটা বেরোয় না। তবে আমি আর ময়দা মেখে আর দিলাম না, এর উপরে আমি একটুখানি এই ভারী নোড়াটা চাপিয়ে দিলাম, তাহলে কী হবে, চাপে ইয়ে হয়ে থাকবে। আর ময়দা মেখে আর দিলাম না। এবার মিনিট 5-7 মতন রাখবো, রেখে বন্ধ করে দেবো, হয়ে যাক, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। ওই থেকে বিরিয়ানিটা হয়ে এসছে, এবার বন্ধ করে দেবো বিরিয়ানিটা। বন্ধ করার পর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা। আর এদিকে যেহেতু মা মাংস খায় না, বিরিয়ানি খায় না, তাই মায়ের জন্য সকালবেলায় করেছি আগে আলু পটল আর রুই মাছ দিয়ে ঝোল, আর এই সজনের ডাঁটা, আলু, পটল, একটু বেগুন আর বড়ি দিয়ে একটা অল্প অল্প রস তরকারি, আর এই যে আমের চাটনি। এটা হচ্ছে মায়ের জন্য করেছি, কিন্তু সকালবেলা হাজব্যান্ড এই দিয়েই ভাত খেয়েছে। ও আর মুড়ি ছাতু বলেছিলাম খেতে, খাবো বলেছিল, তারপরে বললো যে না তাহলে আমাকে ভাতই দিয়ে দাও, তো ও এই দিয়েই ভাত খেয়ে নিয়েছে। আমি ছাতুর শরবত খেয়েছি, মাও মুড়ি দিয়ে ছাতু দিয়ে খেয়েছে। চলুন আপনাদের এবার খুলে দেখায়, আমি খুলেছিলাম এর আগে। ছেলেকেও খেতে দিয়ে দেবো, ছেলে চলে এসছে, ছেলে গিয়েছিল স্কুলে ফর্ম তুলতে ভর্তির। চলুন ছেলেকে খেতে দিয়ে দিই, তারপর ওর মুখ থেকে শুনবো কেমন হয়েছে। ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, এই যে বিরিয়ানি, ওর সব থেকে ফেভারিট। আর দিয়েছি চাটনি, এই যে বিরিয়ানি আর এই যে চাটনি। দেখি ছেলে মুখে দিয়ে বলুক কেমন হয়েছে, বল কেমন হয়েছে। চিকেনটা মুখে দে একটু, ভালো হয়েছে? ছেলে তো বললো ভালো হয়েছে।